নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, দারুণ কিছু আপডেট আসছে ভারতীয় দল থেকে, যেখানে ভারতীয় দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব জানিয়ে দিল আগামীকালের হাই ভোল্টেজ ভারত পাকিস্তান ম্যাচে অভিষেক শর্মা 100% ফিট এবং তিনি খেলবে। কালকের ম্যাচটা কনফার্ম করে দিয়েছে, অভিষেক শর্মা কালকের বড় ম্যাচটা খেলবে। দারুণ খুশির খবর সেটা। এবং তার সাথে প্লেইং 11-এ একটু চমক আসতে পারে। ওয়াশিংটন সুন্দর কালকে সুযোগ পেতে পারে রিঙ্কু সিংয়ের জায়গায়। হ্যাঁ, রিঙ্কু সিংকে কালকের ম্যাচে বসিয়ে ওয়াশিংটন সুন্দরকে নামাতে পারে, এমনটাই কিছু প্ল্যান তৈরি করছে গুরু গম্ভীর। তো এই নিয়ে কিছু আপডেট দেব, এই নিয়ে কিছু আলোচনা রয়েছে আপনাদের সঙ্গে। ভিডিওটা ইন্টারেস্টিং হবে, মন দিয়ে শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো এবারে ভিডিওটা শুরু করব। কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্সে সূর্যকুমার যাদব জানিয়ে দিল অভিষেক শর্মা পুরোপুরি ফিট এবং অভিষেক শর্মা কালকের হাই ভোল্টেজ ম্যাচটা খেলবে। এখন এই যে পাকিস্তানের এক্স ক্রিকেটার অভিষেক শর্মাকে কটাক্ষ করে যে বলেছিল তিনি যে স্লগার, এবং পরে যখন এই কথা নিয়ে জিজ্ঞেস করা হয়, মোহাম্মদ আমির দ্বিতীয়বার এসেও কিন্তু সেম কথা বলে এবং জোর গলায় বলে যে তিনি স্লগার, তিনি সোজা ব্যাটে ব্যাট করতে পারে না, তার ব্যাটিং টেকনিক অতটাও ভালো না, তাই তাকে ব্যাটসম্যান বলে ভাবেই না মোহাম্মদ আমির। তো ভারত পাকিস্তান ম্যাচের আগে অভিষেক শর্মাকে রাগানোর চেষ্টা হচ্ছে, অভিষেক শর্মাকে রাগিয়ে দেওয়া হচ্ছে, মোহাম্মদ আমির রাগিয়ে দিচ্ছে। ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচে কালকে কিন্তু অভিষেক শর্মা খেলবে। বাকি প্লেইং 11-এ আমার একটু চমক মনে হচ্ছে, কাল কিন্তু পাকিস্তান 5টা স্পিনার নামাবে, ভারতও কিছু কম না। ভারত কালকে 4টে স্পিনার খেলাবে, আকসার প্যাটেল, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর এবং তিলক বর্মাকেও কালকে ইউজ করবে। গৌতম গম্ভীর মাস্টার প্ল্যান তৈরি করছে যে পাকিস্তান শুধুমাত্র স্পিনার খেলাবে এমনটা না, ভারতের কাছে স্পিনার রয়েছে। কালকের ম্যাচে রিঙ্কু সিংকে বসিয়ে ওয়াশিংটন সুন্দর সুযোগ পাবে। সুতরাং কালকে ভারতীয় দল অনেকগুলো বোলিং অপশন নিয়ে নামবে এবং দুটো দলে কিন্তু জোর টক্কর দেবে, দুই দলে কিন্তু লড়াই করবে। কেউ কালকের ম্যাচে হার মানবে না, সবাই সবার জান ঝুঁকে দেবে। ভারত পাকিস্তান ম্যাচ মানেই কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ, এটাই কিন্তু কালকে হতে চলেছে। বাকি আর একটা দারুণ সুখবর এলো, কালকের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা বলেছিলাম এবং এখন ওয়েদার চেঞ্জ হলো, কালকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু কমেছে এবং ভারত পাকিস্তানের ম্যাচ কনফার্ম কালকে হবে। বৃষ্টিতে ধুয়ে যাবে না কালকের ম্যাচটা পুরো আমরা দেখতে পারবো। হয়তো একটু দেরিতে হলেও শুরু হতে পারে, কিন্তু পুরো 20 ওভারের ম্যাচ আমরা কালকে দেখবো, ভারত পাকিস্তানের ম্যাচ। হ্যাঁ, ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আমাদের মধ্যে অনেক আকুলতা রয়েছে, আমাদের মধ্যে অনেক আবেগ রয়েছে, কিন্তু আর 24 ঘন্টাও নেই। রাত পোহালেই কালকে সন্ধেবেলায় ভারত পাকিস্তানের ম্যাচ, দারুণ ম্যাচ হতে চলেছে এই ভারত পাকিস্তান ম্যাচে। প্লেইং 11 নিয়ে আসবো কালকের ভিডিওতে, প্লেইং 11 কি হতে পারে ভারতীয় দলে কি কি আপডেট আসছে সেই নিয়ে আলোচনা করব। আপাতত কলম্বোতে পৌঁছে গেল ভারতীয় দল, কলম্বোতে অভিষেক শর্মা সহ পুরো ইন্ডিয়ান টিম পৌঁছেছে। এবং প্রথমে ভেবেছিলাম অভিষেক শর্মা পুরোপুরি দিল্লিতে ট্রিটমেন্ট নিয়ে প্রাইভেট প্লেনে আসবে, কিন্তু না, ভারতীয় দলের সঙ্গেই ট্রাভেল করেছে এবং তাকে দেখে যেটা মনে হলো সে একটু দুর্বল হয়ে গেছে, তার ওজনটা অনেকটা কমে গেছে, কিন্তু পুরোপুরি সে জিমে ফিট হচ্ছে, জিমে সময় কাটাচ্ছে, প্র্যাকটিস শুরু করে দিয়েছে ভারতীয় দল। সুতরাং কালকে আমরা দেখতে চলেছি হাই ভোল্টেজ দারুণ ম্যাচ। ভাই, আমি আর অপেক্ষা করতে পারছি না। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে তোমাদের কি মতামত থাকছে অবশ্যই তোমরা জানিও, আরও আপডেট আসলে আপনাদের কাছে দেব। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক, বেশি বেশি করে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো আজকের ভিডিওতে এইটুকুই, টাটা।